কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। তো গতকালকে তো এটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না? ওই যে ভাই ইয়ান আফসি। এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধূলিসাৎ হতেই গর্জে উঠলেন হাসিনা। যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ৩২ নম্বর বাড়িটি ভাঙ্গা হয়েছে। এবার মাঠে নামার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের কি কর্মসূচি এবার তারা হাতে নিয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আওয়ামী লীগ এবার চূড়ান্তভাবে তাদের দল রক্ষার্থে তাদের নেত্রীকে দেশে নিয়ে আসার জন্যে তারা কি কর্মসূচি হাতে নিয়েছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধূলিসাৎ হতেই গর্জে উঠলেন হাসিনা। এই সুনামে আনন্দবাজার একটি রিপোর্ট করেছে। আসলে সবারই একটি আগ্রহ যে ধানমন্ডি বাড়ির এই অবস্থার পর শেখ হাসিনা কি বলেন, কি প্রতিক্রিয়া দেন। বাংলাদেশে এটাই হয়তো তার একটা কাল হয়েছে যে তার এই ভাষণ যদি তিনি না দিতেন তাহলে হয়তো এই সুযোগটা কেউ পেত না। অর্থাৎ এই পরিস্থিতিটা শেখ হাসিনা নিজেই তৈরি করে দিয়েছেন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে তিনি ভাষণ দেবেন ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে, এবং সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সমস্ত প্রচার যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেছে যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং অনলাইনে তাদের দুঃখ দুর্দশা তাদের কষ্টের কথা শুনবেন। তো স্বাভাবিকভাবে এই ঘোষণার পরপরই কিন্তু তখন ক্ষোভ সঞ্চারিত হতে থাকে এবং তারা পরিকল্পনা নেয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত উত্তেজনা এমনই ছিল যে শেখ হাসিনা রাত 9টার সময় তিনি ভাষণ দিচ্ছেন কি দিচ্ছেন না সেটি জানার আগেই 7:30 8টার দিকেই জড়ো হয় 32 নম্বরের লোকজন, এবং শেষ পর্যন্ত তখন থেকেই সেই বাড়ি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি ভাষণ দিতেই অনেকখানি ধ্বংসস্তূপ হয়। তো এটার ব্যাপারে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি, তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। আরো বিস্তারিত তুলে ধরেছে আনন্দবাজার পত্রিকায়। এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন যে বাড়িটি তো আমরা ভোগ করিনি, সেটি তো স্মৃতি হিসাবে ছিল, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার হাসিনা বিরোধী একদল জনতা ঢাকায় এই বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেয়। তিনি ভার্চুয়ালি আলোচনায় বলেন, যতটুকু স্মৃতি ছিল সেইটুকুও ভেঙে গুড়িয়ে দিল, কিন্তু আমাদের মনের মণিকোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবেন, তা কোনোদিনও মুছতে পারবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করেছেন, বলেছেন এক ধরনের পৈশাচিকতা চলছে বাংলাদেশে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। অল্প দিনের মধ্যে এত অন্যায় তারা করে যাচ্ছে, এর জবাব বাংলার মানুষ দেবে। ইতিহাস মুছে ফেলা যাবে না, হয়তো সাময়িক বিকৃত করা যায়, কিন্তু ইতিহাস প্রতিশোধ নেয়। ইতিহাস আবার জেগে উঠবে। অন্যের বাড়িতে লুটপাট বা ভাঙচুর করা যে ফৌজদারি অপরাধ, সে কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশে 6 মাস আগে পরিস্থিতির কথা আবারও মনে করিয়ে দিয়েছে 32 নম্বর ধানমন্ডির বাড়ি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর হামলা হয়েছিল এই বাড়িতে। এবার হাসিনার ভার্চুয়াল বক্তৃতাকে ঘিরে বাংলাদেশের তপ্ত পরিস্থিতি আবার সেই স্মৃতি মনে করিয়ে দিল। বুলডোজার দিয়ে রাতেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত আওয়ামী লীগ কর্মীরা নিজেদের দুর্ভাগ্যের কথা তুলে ধরেন হাসিনার কাছে গত 6 মাসের পরিস্থিতির কথা শোনার সময় কেঁদেও ফেলেন কেউ কেউ। তাদের খোঁজখবর নেন হাসিনা, শোনেন তাদের দুঃখ যন্ত্রণা, মিথ্যা মামলা এবং অত্যাচারের অভিযোগের কথা। দলীয় কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন আওয়ামী লীগ নেত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অবৈধভাবে ক্ষমতা দখল করে মানবাধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ তোলেন হাসিনা। বাংলাদেশবাসীকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বলেন তিনি। যাই হোক না কেন, এটা যে হিতে বিপরীত হয়েছে, এই ধরনের উত্তপ্ত অবস্থাটা তৈরির জন্য শেখ হাসিনার ভাষণও একটা দায়ী, সেটা হয়তো অনেকে মনে করছেন। শুধু ধানমন্ডি 32 নম্বর না, তার জেরে
সারা বাংলাদেশে আওয়ামী লীগের আরো সিনিয়র নেতা সহ প্রায় 33টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে শেখ হাসিনার এই ভাষণকে কেন্দ্র করে। এখন এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা প্রতিরোধ করার বলছেন যে, কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু সেই প্রতিরোধ দাঁড়ায়নি, এটাই হচ্ছে বিষয়। বরং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন, সারা বাংলাদেশের মানুষ ভাবল বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন ফাঁসি হইল, তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টায় ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ানাফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সব কিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে, কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। তো গতকালকে তো এটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না? ওই যে ভাই ইয়ানাফসি, যখন আপনি ক্ষমতায় আছেন, আপনার কাছে সুবিধা আছে, আপনার জন্য, আপনার দলের জন্য দেখবেন ফানা ফানা মুজিব কোট, জিয়া কোট, টুপি, পাঞ্জাবি, যার যার দল অনুযায়ী মার্কা, দাড়িপাল্লা, মানে যার আছে যেটা আছে আর কি, এগুলো নিয়ে ঝাঁপাই পড়ে কে কার থেকে বড়, মানে কি বলো যে দল প্রেমিক, এটা প্রমাণের চেষ্টা চলে। কিন্তু সিচুয়েশন খারাপ হইলে একজনকে খুঁজে পাওয়া যায় না। আজকে দেখেন মাঠে কত ছাত্র দল, কত ছাত্র শিবির, হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, কারণ সিচুয়েশনটা তাদের পক্ষে না। গতকালকের এই ঘটনার পেছনে কেউ কেউ বলছেন যে গতকালকের এই ঘটনার পেছনে মূল কারণ হচ্ছেন শেখ হাসিনা নিজে। কেন শেখ হাসিনা নিজে? সারাদিন এই প্ল্যানটা ছিল না বা এরকম আওয়াজ ছিল না। হঠাৎ করে যখন আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা এলো যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিবেন, তখনই সেই বক্তব্যকে প্রচার নিয়ে বৈষম্য বিরোধীর একটা বলল, কোনো মিডিয়া যদি প্রচার করে তাহলে বুঝতে হবে তারা তার সহযোগী। এরপর পিনাকির স্টেটাস, হাসনাদের স্টেটাস, এরপর আজকের দিন পর্যন্ত যা ঘটে গেল, কোথাও না কোথাও এই ভাষণটাকে কেন্দ্র করেই আসলে কিন্তু খেলাটা এখান থেকে শুরু হয়েছে। এখন আমি যখন নিউজ করছি, আমি জানি না সারা বাংলাদেশে আরও কী কী ঘটছে। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। এখন এই কর্মসূচি ফেসবুকে বাস্তবায়ন হইতে পারে আমার ধারণা, রাজপথে একজনকেও পাওয়া যাবে না। বিএনপি এবং জামাত এত বছর রাজনীতি করছে সব ফেসবুকে। আপনি দেখতেন যে ফেসবুককে কন্ট্রোল করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো, মানে ফেসবুকে কন্ট্রোল করে কে লাইক করতেছে, কে কমেন্ট করতেছে, কে স্ট্যাটাস দিচ্ছে, এগুলোকে মার্কিং করা হইতো। কেউ চাকরি হারাইতো, কেউ আপনার মাইর খাইতো, কেউ পুলিশের ডিবির ফোন যাইতো, এরকম কিন্তু ঘটছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথের বিপরীতে ফেসবুককে তারা সেফ মনে করতেছে। কেন? কারণ জানে যে এই মুহূর্তে ধরলে রেহাই নাই। তো যাই হোক, কী কর্মসূচি ঘোষণা করছে, যে 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ওই যে রাতের আধারে বা এরকম 15-20 জন একটা ঝটিকা মিছিল, এগুলা বিএনপিও তখন করছে। আমরা রিজভী সাহেবটা দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ির থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি, এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এজন্য আমরা সবসময় বলি ভাই, যারাই ক্ষমতার চেয়ারে বসেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে, 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতাটা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কিন্তু এই ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলাই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো।
ক্ষমতা সামলাই ব্যবহার করেন সবার জন্য। ক্ষমতা আছে, এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সব কিছু একটা লিমিটেশন আছে, উপরওয়ালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিলো শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না। দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন কেউ ভাবে নাই, তিনি এখন ওগুলো দেখছেন, মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই। কেন? কারণ ওই যে দৃশ্যপটগুলো আগে ছিল, তবে গতকালকে থেকে যা ঘটতেছে এরকম ছিল না, বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে, আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে। তখন আবার দাবি উঠবে, ওই যে 2024-25-এ তোমরা করছিলা, তখন কোথায় ছিলাম আপনারা? হ্যাঁ, কথা বলেন এখন আইসা, এরকম হবে। কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন। হিংসা এইভাবে জমা থাকে। তা আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি, আমার ধারণা এটা পালন হবে না। আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে, দেখা যাক কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ তো করতেই পারবে না। যে কোনো ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশ তারা করতে পারবে না, করলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। ডক্টর ইউনূসের প্রেস সচিব কিন্তু এটি ঘোষণা দিয়েছেন। তাই আওয়ামী লীগ যত নড়বে ততই তারা মরবে, এটি কিন্তু বাস্তব। শেখ হাসিনার বক্তব্য দিবে, এই বক্তব্যকে ঘিরেই কিন্তু 5ই আগস্টের পর আবার নতুন করে কিন্তু 5ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের বাকি সম্মানটুকু তারা কিন্তু হারিয়েছে। তাই আওয়ামী লীগের এরকম বিবৃতি না দিয়ে তারা জাতির কাছে ক্ষমা চেয়ে অবশ্যই রাজনীতিতে ফেরা উচিত অনেকে মনে করে থাকেন। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।